আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় হাই 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 জোর ধরে আমার মুর্শিদ দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় তোমারে না দেখলে আমার জীবন মনে লয় আমার মুর্শিদ চন্দ আইলে গো আমার দয়াল চন্দ আইলে গো হৃদয় সিংহ শোনে গো বসাব আসবে বলে প্রাণ মুর্শিদ আশায় রইলাম সাইয়া গো আমরা আশায় রইলাম সাইয়া গো হৃদয় সিংহ শোনে গো বসাব মুর্শিদ নামের ডোরে লইয়া মুর্শিদ নামের ডোরে লইয়া প্রেম মোনা খেল না আমরার মনে হয় আসে গো দেওয়ানা আল্লাহ 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 মুর্শিদ নাম যে কইরা সে আসো সে কইয়া সে বউবের বাদশায় আল্লাহ ও মুর্শিদ নামের ডোরি লইয়া মুর্শিদ নামের ডোরি লইয়া প্রেম মনা খেল না আমরার মনে হয় আসে গো দেওয়ানা আল্লাহ হো হো একসাথে হো 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 জালা সখী পোকে মনে গো জালা সখী পোকে মনে গো মুর্শিদ তোমার প্রেমের জানা আল্লাহ হো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন না ইয়া রাসূলুল্লাহ বলুন মন যদি দিতে হয় নবী ও জান নবী তরাহনে ওয়ালা নবী নবী তরাহনে ওয়ালা নবী ওই নবীজির মুহাব্বতে মেলাতে পড়ে মন যদি নবীকে দিও জান তোমার কষ্ট যত না যিনি সইতে তোমার দুঃখ যত না যিনি ওই নবীজির মুহাব্বতে দরুদ পড়ে মন নবীকে দিও জান হাসরের ময়দানে নবী কাঁদিবেন সেজদায় গুনাহগার উম্মত যেন জান্নাতে পেয়ে যায় আরে ওই নবীজির মুহাব্বতে ওই নবীজির মুহাব্বত দরুদ পড়ে ও মন নবীকে দিও জান সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়া নিজের জন্য কাঁদে নাই নিজের সন্তানের জন্য কাঁদে নাই ৬৩ বছরের জিন্দেগিতে কেঁদেছেন রব্বি হাবলিয়া উম্মতি দুনিয়াতে আসিয়া কেঁদেছেন রব্বি হাবলিয়া উম্মতি ৬৩ বছরের জিন্দেগি শেষ নবুয়াতের দরজা বন্ধ বেলায়েতের দরজা চালু আল বেলায়াতু জিল্লুন নবুয়াত পৃথিবীর রাজত্ব দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে নবুয়াত আর একটা হচ্ছে বেলায়াত বন্ধুরে মনোযোগ নবুয়াতের দরজা বন্ধ হবে বেলায়েতের দরজা চালু হবে আমার নবী
জাকিরি দুনিয়া পর্দা করে মদিনাতে শুইবে। সোমবার দিন নবী ইন্তেকাল করলেন। 3 দিন পরে বুধবারে নবীকে মদিনা রওজা মুবারকে দাফন করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস এসেছে, নবীজি রওজা মুবারকে শুয়ে শুয়ে কান্দে, রাব্বে হাবলি উম্মতি। সারা জীবন কাঁদলেন নবী, এই যে এখনো কাঁদেন তিনি সোনার। আরে জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়ে বেশি ভালোবাসিও মন যদি নবী ও জান। নবীর দিদার, নবীর দিদার একবার যদি নসিব হয়ে, জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালাই। এই পাগলদেরকে দিদার দিয়ে নবীজি ইয়া রাসূলুল্লাহ, এই পাগলদেরকে দিদার দিয়ে ধন্য করিও মন যদি ও ভালো। যদি ভালোবাসতে চাও আল্লাহকে ভালোবাসো নবীকে, যদি ভালোবাসতে চাও আল্লাহকে ভালোবাসো নবীকে। অল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। যরকুন সুবহান। আল্লাহ বলেন, কোল নবী গো আপনি বলুন, বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমার ভালোবাসা পেতে চাই, ফুলের কাছে নাক লাগাইলে কি পাওয়া যায়? ফুলটা নবী, গারান আল্লাহ। ফাত্তাবিউনি, তারা যেন আপনার হয়ে যায়। যারা আপনার হবে ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমার বন্ধু হবে। শুধু বন্ধু না, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। যরকুন সুবহানাল্লাহ। সেই নবীর হতে চাই কি চাই না? দুহাত তুলে দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নিরা এই কাজ করে না যে কাজ করলে গুনাহ হয়। সুন্নিরা এই কাজ করে যে কাজ করলে ইবাদত হয় এবং গুনাহ মাফ হয়। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া ইয়া গাউসুল আজম। মনোযোগ, কিতাবের নাম ফাতকুল কাবির, খণ্ড নাম্বার 2, পৃষ্ঠা নাম্বার 20। জিক্রুল আম্বিয়াই মিনাল ইবাদাতে ওয়া জিক্রুস সালিহিনা কাফারাতুন। ইয়া রাসূলুল্লাহ কইলে ইবাদত কই, ইয়া গাউসুল আজম কইলে গুনাহ মাফ কই। যরকুন সুবহানাল্লাহ। মনোযোগ বন্ধুরে, খুব মনোযোগ। সাকারাতুল মাউতের কষ্ট কি যে যন্ত্রণা, 7 সমুদ্রের পানি দিলে তৃষ্ণা মিট। ওই মুসিবতের কালে তুমি ওই নবীকে ডাকো মন যদি। মিজানের ঘাটে থাকবেন নবী, হাউজে কাউসারে থাকবেন নবী, জাহান্নামের গেটে থাকবেন নবী, ফুলচেরাতের ঘাটে থাকবেন নবী, জান্নাতেও থাকবেন নবী। আল্লাহ কো বন্ধু শুনো, হাসরের মাঠে দেরি কইরো না, তুমি তোমার বন্ধু উম্মতরে নিয়ে জান্নাতে চলে যাও। নবী কো হুদা শুনো, আমার উম্মত জান্নাতে যাবে না। আল্লাহ কো কেন? তোমার উম্মতের জন্য জান্নাত বানাইছি, তোমার উম্মত জান্নাতে যাবে না তো যাবে কই? নবী কো আল্লাহ তুমি শোনো, তুমি কেমন কারিগর, রড সিমেন্ট বালু ছাড়া আর সিসি পিলার ছাড়া 7টা আসমান 7টা জমিন বানাইছো, সাবা সামাওয়াতি ওয়াল আরদি। কেউ তোমারে দেখে নাই, একমাত্র দেখছি আমি ময়দানে মহাশরে। উম্মত দেখতে চাই তোমারে, দেখা দাও তুমি হাসরে। জোরে কোন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমার উম্মতে তোমারে না দেখবে,
ততক্ষণ পর্যন্ত উম্মত 8 কোটি জান্নাত দিলেও রাজি হবে না। খুব মনোযোগ, আল্লাহর সমস্ত নুরানি পর্দা উঠাইয়া নিবে, উম্মতে মুহাম্মদীকে দেখা দিবে, এক নজর তাকাবে, লাখো লাখো বৎসর কেটে যাবে, কিসের বেহেস কিসের দোজখ খবর থাকবে না, যদি উম্মত হয়ে যাইতে পারো হাসরে। খুব মনোযোগ রে বন্ধু, উম্মত। আমরা নামাজ পড়ি আল্লাহর উদ্দেশ্যে, রোজা রাখি আল্লাহর উদ্দেশ্যে, হজ করি আল্লাহর উদ্দেশ্যে। ফজরের নামাজ পড়ে জোহর পর্যন্ত পড়ি না, জোহরের নামাজ পড়ে আসর পর্যন্ত পড়ি না, আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত পড়ি না, মাগরিবের নামাজ পড়ে এশার পর্যন্ত পড়ি না, এশারের নামাজ পড়ে তাহাজ্জুদের আগ পর্যন্ত ঘুমাই, পড়ি না। ফাঁক আছে, গ্যাপ আছে। বৎসরে 12 মাস 1 মাস রোজা রাখি, 11 মাস রাখি না, গ্যাপ আছে। বৎসরে 12 মাস 1 মাস একবার হজে যাই, 11 মাস যাই না, গ্যাপ আছে। আল্লাহ যে আল্লাহর ফেরেশতাগণকে নিয়ে আমাদের নবীজির ওপর দরুদ শরীফ পড়েন, ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, আমি না শুধু মালাইকাতাহু, আমার ফেরেশতাগণকে নিয়ে কি করি, ইউসাল্লুনা আলান নবী। এটা মুজারের সিগা, অতীত বর্তমান ভবিষ্যৎ। আমি পড়িয়াছি, পড়িতেছি, পড়িব। যেরকম সুবহানাল্লাহ। সেই আল্লাহ কি আজকের মাহফিলে আছেন? না, নাই। আপনারা কেউ আল্লাহকে দেখতেছেন? একজনও না। যেই নবীর মোহাব্বতে আমার আল্লাহ দরুদ পড়িয়াছেন, পড়িতেছেন, পড়িবেন, সেই নবী কি আজকের মাহফিলে আছেন? না, নাই। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যতটুকু সৃষ্টির রব, নবীজি ততটুকু সৃষ্টির রহমত। আজকের মাহফিলে আল্লাহ আছেন, নবীও আছেন। নবীজি বলেন, সাহাবীরা শুনো, সাগর এবং নদীর মধ্যে জোয়ার ভাটা হয় কিনা? আপনারা দেখছেননি? কেন হয়? হঠাৎ পানি বেড়ে গেল, অনেক পানি উপরে, আবার হঠাৎ করে নেমে গেল, অনেক পানি নিচে। কিভাবে হচ্ছে? হওয়ার কারণ কি? নবীজি বলেন, আমার আল্লাহ একটা মাছ সৃষ্টি করছেন, মাছটার নাম হচ্ছে নুন। মাছটার যখন পানির তৃষ্ণা আসে, তৃষ্ণা নিবারণ করতে গিয়ে পানি খায়। যখন পানি খায় তখন বাটা পড়ে যায়, পানি কমে যায়। আবার যখন উখলিয়ে দেয়, সাগর ভরপুর হয়ে যায়। হঠাৎ জোয়ার, হঠাৎ বাটা। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় মাছ, যে মাছ পানি খাইলে কমে যায়, ছেড়ে দিলে বেড়ে যায়, এই মাছটার আল্লাহ খাওয়াই কি? এটা কি খেয়ে বেঁচে আছেন? নবীজি বলেন, মাছের যখন খিদা লাগে তখন তোমাদের নবীর মোহাব্বতে কয়েকবার দরুদ শরীফ পড়ে, সুবহানাল্লাহ, খিদা নিবারণ হয়ে যায়। ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তা ইউসাল্লু আলাইহি। নেটওয়ার্কের অভাব হলে খবর আসা যাওয়া করে না। দোয়ার মধ্যে নবীজির দরুদ না থাকলে দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছে না। আসমান এবং জমিনের মধ্যে ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনের মধ্যে মওকুফ থাকে, জ্বলন্ত থাকে, এটা আল্লাহ পর্যন্ত পৌঁছে না। হাত্তা ইউসাল্লু আলাইহি, যতক্ষণ পর্যন্ত নবীজির মোহাব্বতে দরুদ না পড়বে। সেরত দরুদ শরীফ আপনারা বেশি বেশি পড়বেন, বেশি বেশি পড়বেন। ফজর বাদ পড়বেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ 100 বার। এশার বাদ পড়বেন ইয়া নবী আল্লাহ, ইয়া শফি আল্লাহ 100 বার। এরপরে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। আজকে মাহফিল এটা বেহেশতের বাগান। কোন মাহফিলের যাত্রী জাহান্নামী, কোন মাহফিলের যাত্রী জান্নাতি। আল্লাহ জান্নাতও বানাইছেন, জাহান্নামও বানাইছেন। বান্দাকে জান্নাতে দিবেন,
আবার জাহান্নামেও আল্লাহ ইচ্ছা করে কাউকে জাহান্নামী বানায় নাই। আল্লাহ প্রত্যেকটা সন্তান ইহুদির ঘরে হোক, হিন্দুর ঘরে হোক, বৌদ্ধর ঘরে হোক, খ্রিস্টানের ঘরে হোক, চামারের ঘরে হোক, চান্ডালের ঘরে হোক, মেতরের ঘরে হোক, মুসির ঘরে হোক, জন্মগত সূত্রে প্রত্যেকটা সন্তানকে আল্লাহ মুসলমান হিসেবে জন্ম দিয়েছে। কিন্তু কাউকে হিন্দু বানাইয়া জন্ম দেয় নাই, ইহুদি বানাইয়া জন্ম দেয় নাই। বুঝ ধরার পরে যখন তাদের বাপদাদার অনুসরণ করবে তখন এক এক ধর্মের এক একজন হয়ে যাবে। খুব মনোযোগ। এই পৃথিবীর মুসলমান দুই ভাগে বিভক্ত, একটা উম্মতে ইজাবাত আর একটা উম্মতে দাওয়াত। একদল জান্নাতি আরেক দল জাহান্নামী। বেহেশতের বাগান যেখানে আছে সেখানে বৃক্ষ আছে, যেখানে বৃক্ষ আছে সেখানে ফুল আছে, যেখানে ফুল আছে সেখানে মধু আছে। আপনারা ভ্রমর হয়ে এসেছেন বেহেশতের বাগানে মধু পান করার জন্য। মধু তিতা না মিঠা? জোরে বলুন। খাইতে গিয়া কেউ খায় তিতা, কেউ খায় মিঠা। খাইতে গিয়া কেউ খায় তিতা, কেউ খায় মিঠা। যারা মিঠা খায় তারা মিঠার গান গায়, যারা তিতা খায় তারা তিতার গান গায়। এই মর্মে মৌলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই, যিনি 70টা শক্তিশালী উটের বোঝায় কিতাবি আলেমের আলেম, যিনি 5000 হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ বলেন, উনি একটি নকল উপস্থাপন করেছেন। আরব দেশ থেকে এক জাক মৌমাছি আপনাদের গ্রামের উপর দিয়ে, এই গ্রামটার নাম কি? মুবারক। এই গ্রামের উপর দিয়ে এক জাক মৌমাছি ভারতে যাচ্ছে, আরব দেশ থেকে। কোন দেশ থেকে? ওরা গুনগুন করে যাচ্ছে, গান গেয়ে গেয়ে যাচ্ছে গুনগুন সুরে। আপনাদের গ্রামের মধ্যে একজন কৃষক অনেকগুলি গরু পালে, রাত্রেবেলা গরুগুলি খানা খায়, মলমূত্র নিক্ষেপ করে। মালিক ভোরবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে বাড়ির পাশে নিয়ে একটা গর্ত বানাইয়া জমাট করে। কেন? গরু খেতে, এরি খেতে, কৃষি খেতে গোবরগুলি দিলে ফসল ভালো হবে। এই গোবর টালের ভিতরে একটা ভ্রমর, এটারে গভীরা পোকা বলে। কি পোকা? গোবর টালের রস খেয়ে বেঁচে আছে। আকাশপথে অসংখ্য মৌমাছি গুনগুন করে যাচ্ছে। গোবর টালের ভ্রমরটা ওদের আওয়াজ শুনে উপরে দাঁড়িয়ে বসে দেখে অসংখ্য মৌমাছি গুনগুন করে যাইতেছে। জিজ্ঞাসে, ভাই মৌমাছি তোমরা কোথায় যাও? আমরা ফুলে যাই, আরব দেশে যাই। কেন? ফুল থেকে মধু সঞ্চয় করার জন্য। গোবর টালের ভ্রমর বলতেছে, আমি তো আজীবন গোবরের রস খেয়ে বেঁচে আছি, ফুলের মধু কি জিনিস খাই নাই, আমাকে নিবে, আমাকে খাওয়াবে? মৌমাছি বলতেছে, তুমি যাবে? কহ যাব। তো উড়াল দাও। উড়াল দিত কইলে করি মুড়ি খা। মৌমাছি কো, কি ভাই তুই না বলে যাবি? কো যাবো তো। তো উড়াল দে, আবার করি মুড়ি খা। কিন্তু তুই যাবি কি যাবি না? ও যাবো তো। তো উড়াল দেশটা কি রে ভাই? তুমি বলতেছো আমাকে উড়াল দিতে। উড়াল দিতে পাখা লাগে। কি লাগে? কি লাগে? আমার তো পাখা নাই, আমি উড়াল দেব কিভাবে? কিন্তু তার মন চাইতেছে কি খাইতে? মধু খাইতে। মৌমাছি চিন্তা করে, ফুলে তো মধু নাই, ফুলে আছে পানি। কি আছে? টক পানি, তিতা পানি, জাল পানি, মিষ্টি পানি, বিষাক্ত পানি। ফুলে পানি আছে, ফুলে মধু নাই। আমরা যখন ফুল থেকে পানি সঞ্চয় করতে যাই তখন নবীজির মোহাব্বতে দরুদ শরীফ পড়তে পড়তে যাই। নবীজির মোহাব্বতে দরুদ পড়ার বিনিময়ে বিষাক্ত ফুলের পানি মধু হয়ে যায়, টক ফুলের পানি মধু হয়ে যায়, জাল ফুলের পানি মধু হয়ে যায়। যেহেতু তার পাখা নাই, ফুলে যাওয়া সম্ভব না। আমরা যে রতি রতি করে এনে আড়ি বানাইছি, 4 থেকে 5 কেজি মধু আড়িতে আছে, তারে বসাইয়া যায়। যেহেতু তার পাখা নাই, ফুলেও মধু নাই, এখানে বসে বসে খাও। বসাইয়া কনে
তুই মধু খাইতে চাইলি, তোরে এখানে দিয়ে গেছি, মধুর ভান্ডারে দিয়ে গেছি, যত মনে চা, প্রাণ ভরে খা, পেট ভরে খা। তো তার জাতিগত অভ্যাস হইল সিফা দিয়া খাওয়া। গোবর টালে মৌমাছির আড়িতে বৈশাই একটা সিবা মারছে, সিবা দিয়া টান দিছে, মিটার পরিবর্তে তিতা আইছে। কি আইছে? কথা বলেন। মুখটারে বাঁকা করে গোবরটাল থেকে রস খাইতাম, জান বাঁচাইতাম, এটাই ছিল ভালো। মৌমাছির মুখে এত প্রশংসা পাইয়া মধু খাওয়ার কথা কই আমার আনলো, এমন তিতার তিতা, মুখটা তিতা, আমার ফ্যাটটাও কি হয়ে গেছে? তিতা হয়ে গেছে। এই তিতার বদলাম গাইতেছে। একদল আছে না নবীজির বদলাম গায়, কথা কয় না কেন? কোন নবী আমরার মতো মানুষ, দোষে গুণে ভরা, রক্তে মাংসে গড়া, মইরা গেছে। নবী কি মারা গেছে? আমি প্রায় প্রোগ্রামে বলি, নবী যদি মইরা গেছে, আল্লাহ কেমনে বাচ্চা রয়েছে? খুব মনোযোগ। 5 ওয়াক্ত নামাজে সেজদা দিলেন আল্লাহরে। কারে? কবরে, হাসরে, মিজানে ফুলছেরাতে গেলে পাইবেন কারে? আল্লাহ থাকবে কোন? সমস্ত ইবাদতে সেজদা দিলেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাবেন নবীরে, আল্লাহ থাকবেন কই? নবী যেখানে, আল্লাহ। আল্লাহ হচ্ছে গ্রাণ, নবী হচ্ছে ফুল। ফুলটা প্রকাশ, গ্রাণটা গোপন। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতুল লিল। খুব মনোযোগ। এখন মুখটারে বাঁকা করে বদলাম গাইতেছে, গোবরটাল থেকে রস খাইতাম, এটাই ছিল ভালো। মৌমাছির মুখে এত প্রশংসা পাই আইলাম, এমন তিতার তিতা, মুখটা তিতা, ফ্যাটটা পর্যন্ত আমার তিতা হয়ে গেছে। মুখটারে বাঁকা করে বদলাম গাইতেছে। মৌমাছি কো তারা যে বসাইয়া দিয়ে আইলাম, দেখি মধু খাইলো না খাই নাই, যাইয়া দেখি, আইয়া দিয়ে মুখটা বাঁকা করে, মনটা বেজার। কি ভাই মধু গাছ নাই? পিতা বুঝি মধু। কি হইছে? গোবরটাল থেকে রস খাইতাম, এটাই ছিল ভালো, জান্ডা বাঁচাইতাম, এমন তিতার তিতা, মুখটা তিতা, ফ্যাটটা পর্যন্ত আমার তিতা হয়ে গেছে। ও কই থেকে আইস? এখানতে। ও তোর তো জাতিগত বসিল সিফা দিয়া খাওয়া, তুই দেখি গোবরটাল পাইছ, যেখানে সিফা দিছ এই দইল আমার পায়খানা। জি, এদি কি পায়খানা? তো তুই না কয়ে গেছ এটা আরিবর্তী মধু আছে? হ্যাঁ আছে, মধু যেখানে থাকার কথা সেখানে আছে। কোথায় আছে? ও চিকন চিকন রোল যে দেখা যায়, এই রোলের ভিতরে। ও কেমনে খাইতে সঙ্গল ঢুকাইয়া, ভাই আমার নসিব মন্দ, আমার সঙ্গল নাই। একদিকে পাখা নাই, ফুল বনে যাওয়া নসিব, আরেকদিকে চঙ্গল নাই, আরিবর্তী মধু থাকার পরও মধু খাওয়া নসিব। খাইছি কি? তিতা। কি খাইছে? যারা তিতা খাইছে তারা তিতার গান গাইতেছে, যারা মিঠা খাইছে তারা মিঠার গান। মুহাম্মদা হাম্মদ নামটি লাগে কি মধু, মুহাম্মদা হাম্মদ নামটি লাগে কি মধু। বিশ্বভুবন করল রোশন, বিশ্বভুবন করল রোশন, ওই নামেরই নূর আমার মুহাম্মদা হাম্মদ নামটি লাগে কি মধুর। বলুন মুহাম্মদা হাম্মদ নামটি, ওই নামেতে মধু ভরা, কত আশেকে আত্মহারা, ওই নামেতে মধু ভরা, কত আশেকে আত্মহারা। ওই নামের পিয়ালা পান করিয়া এসকে দেবী বুর আমার মুহাম্মদা হাম্মদ নামটি লাগে কেমন। কালিমা আর নামাজেতে, আজানি আর ইকামতে, কালিমা আর নামাজেতে, আজানি আর ইকামতে। দিবানিশি বাজিতেছে, দিবানিশি বাজিতেছে মুয়াজ্জিনের সুর আমার মুহাম্মদা হাম্মদ নামটি লাগে কি মধু। বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে, সমস্ত ইবাদতে সাজদা দিয়েছেন আল্লাহরে, সর্বঘাটে গেলে পাইবেন নবীরে, আল্লাহ থাকবেন কই?
নবী যেখানে আল্লাহ। যদি চিনতে চান আল্লাহকে চিনতে হবে নবীকে, যদি চিনতে চান নবীকে চিনতে হবে আল্লাহর ওলিকে। ও মনোযোগ মনোযোগ, আল্লাহ যখন ছিল একা নাকি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশ করতে চাই। আল্লাহ কারো কাছে গোপন, কারো কাছে প্রকাশ। কেউ ডাকে আল্লাহর দেখে, কেউ ডাকে না দেখে। খুব মনোযোগ, আল্লাহ যখন ছিল একা নাকি ছিল কোনো সকা, তখন আল্লাহ প্রকাশ করতে চাই। কি হতে চাই? আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জোদা। আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জোদা। জোশ মারিল এসকের দরে, আয় গো সময় যায়, পর দরুদ নবী মুস্তাফা। রাজা আছে প্রজা নাই, কে বলবে রাজা? মাস্টার আছে ছাত্র নাই, কে বলবে মাস্টার? বক্তা আছে শ্রোতা নাই, কে বলবে বক্তা? ইমাম আছে মুক্তাদি নাই, কে বলবে ইমাম সাহেব? ডাক্তার আছে রোগী নাই, কে বলবে ডাক্তার সাহেব? শুধু আল্লাহ আল্লাহ। আসমান নাই জমিন নাই, আরশ নাই কুরসি নাই, লৌহ নাই কলম নাই, ব্যস্ত নাই দুজক নাই, জিন নাই ইনসান নাই, 18,000 জাত নাই, অসংখ্য আলম নাই। আল্লাহর নাম আল্লাহ নাই, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নাম আল্লাহ নাই, শুধু আল্লাহ আল্লাহ। তখন আল্লাহ পাকের নিজ নূর হইতে নূরে মুহাম্মদীকে আলাদা করে আমার আল্লাহ নাম রেখেছেন কুনিয়া হাবিবি মুহাম্মাদুন। যেরকম সুবহানাল্লাহ। ও নূর তুমি মুহাম্মদ হয়ে যাও। কি হয়ে যাও? জোরে বলেন কি হয়ে যাও? বন্ধুরে, আল্লাহ হাসরের মাঠ কেন বানাবে? মিজানের পাল্লা কেন লটকাবে? আপনাদের গ্রামে দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, কে দোষী কে গুণী? নিম্ন কোর্টের হাকিম নাই, কোর্টে বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। জজ কোর্টের হাকিম নাই, ঘটনাস্থলে দোষ গুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, দোষ গুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, দোষ গুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। আমার আল্লাহর তো কোনো সাক্ষীর প্রয়োজন নাই, তিনি অন্তর্যামী। গোপনে যা করেছেন তাও আল্লাহ দেখছেন, প্রকাশ্যে যা করছেন তাও দেখছেন। পৃথিবীর মুসলমান কয়জন বেহেশতে, কয়জন দোজখী আল্লাহ জানে কিনা? কয়জন নেকি কয়জন পাপী আল্লাহ জানে কিনা? ইন্তেকালের পরে বলতে পারে তোমরা বেহেশতে বেহেশতে যাও, তোমরা দোজখী দোজখে যাও। 50,000 বৎসর কেন দাঁড়া করাইয়া রাখবে? বর্তমানে সূর্যটা চতুর্থ আসমান থেকে তাপ দিতেছে। সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করেছে, একটা মুখ খুলে দিয়ে 11টা মুখ বন্ধ রেখেছে। চতুর্থ আসমান থেকে একটা মুখের তাপ আসতেছে, আমরা সহ্য করতে পারি না। ময়দানে মহাশরে সোয়াত উপর নেমে আসবে, 12টা মুখ আল্লাহ খুলে দিবে, 70 হাত পশিনার সাগর হবে। ওই সাগরে মানুষ কাবুডুবু খেলবে। বন্ধুরে, আল্লাহকে প্রশ্ন করা হলো, আল্লাহ তুমি কই? তুমি কই? তুমি অন্তর্যামী। পৃথিবীর মুসলমান কয়জন বেহেশতি কয়জন দোজখী তুমি জানো? কয়জন নেকি কয়জন পাপী তুমি জানো? অপরাধ করে নাই করবে, মনে মনে সিদ্ধান্ত নিছে। গুনাহ করে নাই করবে, মনে মনে সিদ্ধান্ত নিছে। কবিরা করবে না, সগীরা করবে না, শিরকি করবে না, বেদাতি করবে। কোন গুনার পরিমাণ কি হবে করবার আগে তুমি জানো। ইন্তেকালের পরে ফয়সালা দিতে পারো। 50,000 বৎসর কেন দাঁড়া করাইয়া রাখবা? 70 হাত কেন পশিনা সাগর বানাইবা? মানুষকে আবুডুবু কেন খাওয়াইবা? আল্লাহ কয়েকটাই কারণ, নবীজির শান কত যে মহান। বলুন না ইয়া রাসূলুল্লাহ, বলুন না ইয়া রাসূলুল্লাহ। নবীজির শান কত যে মহান, করিতে প্রমাণ, সাজাইব মাঠ লটকাইব মিজান। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চাই? আল্লাহ
या रसूल या गौसुल आजम जिंदाबाद जिंदाबाद আমরা আছি সেখানে আমরা আছি সেখানে আমরা আছি সেখানে আল্লাহু আকবার মনোযোগ বন্ধুরে হাসরের মাঠ মিজানের ঘাট যেখান থেকে ডিসাইড হবে জান্নাতি জাহান্নামী ওই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি মনোযোগ নবী চিন্না যাইয়েন কবরে নাইলে উপায় নাই কেমন নবীর উম্মত আদম নবী হইতে ঈসা নবী 1 লক্ষ কম বেশ 2,24,000 পয়গম্বর আল্লাহর কাছে কাঁদছেন আর বলছেন আমাদেরকে নবী না বানাইয়া কেন আখির নবীর উম্মত বানাইলা না নবী হয়ে ধন্য হতে পারি নাই আখির নবীর উম্মত হতে পারলে জীবনটা ধন্য হতো ঈসা নবী কাঁদছে একজন সম্মানিত নবী হয়ে আল্লাহর কাছে কাঁদছেন আখির নবীর উম্মত হওয়ার জন্য ঈসা নবীর কান্নাটা আমার আল্লাহ কবুল করছেন ঈসা নবী আসমানে আছেন বর্তমানে ঈসা নবী একদিন আমার নবীজির রওজা মুবারকের পাশে 2 জন সম্মানিত সাহাবীর মাঝে শুইবার পারমিশন পাবে নবী বংশের আওলাদের কাছে ইমাম মাহিদের হাতে বায়াত গ্রহণ করার পরে যখন সুবহানাল্লাহ খুব মনোযোগ বন্ধুরে গভীর মনোযোগ দুনিয়াতে গুনাহ করে আল্লাহর কাছে কাঁদছেন আল্লাহ রহমান তাকান নাই রাহিম দয়া করে নাই ইহকালে আল্লাহ মাফ দেয় নাই পরকালও দিবে না হাসরের মাঠ মিজানের ঘাট যেখান থেকে ডিসাইড করবে জান্নাতে জাহান্নামী ওই ঘাটে যাইয়া দেখবেন দাঁড়িয়ে আছে আমার নবীজি ওখানে যাইয়া দেখবেন একদল বড় বড় গুনাহগার গুনার ঘাটটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছেন ওরা জমিনে গুনাহ করে কাঁদছেন আল্লাহর কাছে মাফ দেয় নাই মোল্লা যা করে আল্লাহ করব নবী করব কি ও সুন্নি মুসলমান আল্লাহ রহমান তাকান নাই রাহিম দয়া করে নাই গাফফার মাফ দেয় নাই ইহকালে দেয় নাই পরকালও দিবে না সে তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজাহ রাসূল বলেন আল্লাহ যারে মাফ না দিছে শাফাআতিলি আখলিন কাবাইর মিন উম্মতি এই বড় বড় গুনাহগারকে আমি নবী হাতে ধরে টেনে টেনে দিয়ে দিব জান্নাতে আরবিতে বলে ফেরকা বাংলা বলে দল একটি দল জান্নাতি 72 দল জাহান্নামী খুব মনোযোগ করে বন্ধু গভীর মনোযোগ আল্লাহ যখন ছিল একা নাকি ছিল কোনো সকা তখন আল্লাহ প্রকাশ করতে চাই আপন নূর কইতে খুদা হাবিবের নূর করলো জুদা করিয়া বলেন কুনিয়া হাবিবি মুহাম্মাদুন ও নূর তুমি মুহাম্মদ হয়ে যাও যেরকম সুবহানাল্লাহ কি হয়ে যাও জোরে কোন কি হয়ে যাও আমাদের নাম কে রাখছে আমরা যারা মাহফিলে এসেছি পৃথিবীতে যত মানুষ আছে নাম রাখছে কে জোরে কোন জন্মের আগে না পরে কয়দিন পরে আমার নবীজির নাম কে রাখছে জন্মের কয়দিন পরে জোরে কন কতদিন আগে মুহাম্মদ নাম তখন আল্লাহর নাম আল্লাহ নাই যখন জোরে কন সুবহানাল্লাহ 4 হরফে নাম রাখছে মুহাম্মদ মিম হা মিম দাল মুহাম্মদ 4 হরফে মুহাম্মদ দীর্ঘদিন মুহাম্মদের প্রশংসা আমার আল্লাহ করলেন আল্লাজি ইহমাদু বাদা হামদা বাদি সুবহানাল্লাহ বলেন খুব মনোযোগ গভীর মনোযোগ বন্ধুরে আল্লাহ নবীজির প্রশংসা দীর্ঘদিন করিয়াছেন 4 হরফে নাম মুহাম্মদ রাখছেন নবীকে আল্লাহ শুনো তুমি আমার নাম 4 হরফে রাখছো মুহাম্মদ আমি তোমার নাম রাখাম 4 হরফে আল্লাহ আলিফ লাম লাম খা যেরকম সুবহানাল্লাহ মুহাম্মদ নাম রাখছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 হরফে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ জিকির করলো অনেক দিন পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীকে আল্লাহ শোনো তুমি 12 হরফে আমার প্রশংসা করতেছো আমি করব 12 হরফে তোমার প্রশংসা লা ইলাহা বুনিয়াল ইসলামে আলা হামসে ইসলামের স্তম্ভ কয়টা
আমি ঘন্টার কথা মিনিটে বলতেছি। ইসলামের স্তম্ভ কয়টা? প্রথমটা হচ্ছে কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। এই কালিমার মধ্যে হরফ কয়টা? 24টা। হরফ কয়টা? 24টা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12, লা ইলাহা ইল্লাল্লাহ 12। 12 12 কত? রাইতে দিনে কয় ঘন্টা? জোরে কোন কয় ঘন্টা? এই 24 ঘন্টার দুনিয়া হবে। আল্লাহ 24 হরফের কালমা বানালো। খুব মনোযোগ দেন। 12 ঘন্টা নবীর পক্ষে, 12 ঘন্টা আল্লাহর পক্ষে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। 24 হরফের কালমা বানাইয়া আরো সাজিমে দিল রাখিয়া। 24 ঘন্টার দুনিয়া কমপ্লিট হবে। এই 24 হরফের কালমা পৃথিবীতে পাঠাবে। বিশুদ্ধ অন্তরে কোনো ইমানদার যদি একবার 24 হরফের কালমা পড়বে, 24 ঘন্টার গুনাহ মাফ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ করে বন্ধু। হায় খায় আমার নবীজির নাম 4 হরফে মুহাম্মদ, আল্লাহর নাম 4 হরফে আল্লাহ। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আল্লাহ হচ্ছে রহমানুর রহিম, নবী হচ্ছে রাউফুর রহিম। রহমানুর রহিম নামে রহমানুর রহিম নামে রহমানুর রহিম নামে আল্লাহ দয়াবান। রাউফুর রহিম নামে আমার নবীও দয়াবান। আমার নবী উম্মতের প্রতি কতটুক দয়াবান। একদিন একটা বাজ পাখি একটা ডুবিকে দৌড়াচ্ছে। ডুবিটা দৌড়তে 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 দুর্বল হয়ে জমিনে পড়ে গেছে। ওই দিক দিয়া বাজ পাখিটা আকড়া দিয়া ধরে ফেলেছে। ডুবিটা 2টা চোখের ফানি ছেড়ে কেঁদে কেঁদে কয়, বাজ পাখি রে, বাজ পাখি রে, এইভাবে দৌড়াইয়া আমারে দুর্বল বানাইয়া কেন ধরলি আকড়া দিয়া? বাজ পাখি ডাক দেখো, 3 দিনের অনাহার, পৃথিবীর কোথাও খাবার পাই নাই, খিদার যন্ত্রণা সইতে পারতেছি না। আমি তোরে ধরছি, তোর দিল খাবো, তোর কলিজা খাবো, তোর বস্তু খাবো, 3 দিনের খিদা নিবারণ করবো। ডুবিরা ডাক দেখো, বাজ পাখি তুই যদি আমাকে খেয়ে ফেলবি, আমার বাচ্চাগুলি এতিম হয়ে মা মা করে কাঁদবো। আমি সুন্দর দুনিয়া ছেড়ে চলে যাব, তুই আমাকে ছেড়ে দিয়ে খাইস না। বাজ পাখি 3 দিনের অনাহার, পৃথিবীর কোথাও খাবার পাই নাই, তোরে ধরছি, তোর কলিজা তোর দিল গুস্তু খাবো, 3 দিনের খিদা নিবারণ করব। ডুবি চিন্তা কইরা দেখে বাজ পাখি দইরা ফলাইছে, ছাড়তো না, বাঁচার মতো কোনো পথ নাই। হঠাৎ করে ডুবি ডাক দেখো, বাজ পাখি রে, খেয়ে ফেলবি দুঃখ নাই, মরে যাইব দুঃখ নাই, তোর পেটে ঢুকবো তাতেও দুঃখ নাই, কিন্তু খাইবার আগে 5টা মিনিট সময় চাই। বাজ পাখি 5টা মিনিট সময় তুই কেন চাইবি? 5টা মিনিট সময় পরে তুই আমাকে খেয়ে চলে যাবি, 5টা মিনিট সময় দে। বাজ পাখি দেওয়া যাবে না। ডুবি 5 মিনিট না দিলে আমারে খাইতে পারবি না। এইবার বাজ পাখিটা 5 মিনিট সময় দিয়া অপেক্ষায় টাইম গণতেছে। 5 মিনিট পুরিয়ে গেলে খেয়ে চলে যাবে। 5 মিনিট শেষ কইতে না কইতে দেখতেছে রহমতের নবী আসতেছে। বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া ওলি আল্লাহ। খুব মনোযোগ। রহমতের নবী এসেছে। নবী ডাক দেখো, নবী গো, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, 18,000 জাতের মধ্যে আমি একটা জাত। নবী গো, আপনি 18,000 জাতের রহমত। ও নবী, আপনি বাঁচানেওয়ালা, আপনি তরানেওয়ালা। সুবহানাল্লাহ বলেন। আমার নবী যদি ইচ্ছা করে আপনাদের এলাকার প্রত্যেকটা মুর্দারকে সেকেন্ডের ভিতরে জিন্দা করে আজকের মাহফিলে আনতে পারে। ভারতবর্ষের প্রখ্যাত মুহাদ্দিস শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই মাদারের জন্য বোয়াতে মুজাদ্দায় লিখেছেন, আমার নবী ইন্তেকালের পরে 120 জন মরা মানুষকে জিন্দা করছেন। বলুন ইয়া রাসূলুল্লাহ। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। এইবার নবীটা কাঁদতেছে, কান্দার ভিতরে দেখতেছে রহমতের নবী আসতেছে। নবীজি সামনে এসে গেছে। নবী ডাক দেখো, নবী গো, নবী গো, নবী গো, 18,000 জাতের মধ্যে আমি একটা জাত, আপনি আমারও নবী। বলুন না ইয়া রাসূলুল্লাহ।
আপনি তরানেওয়ালা, আপনি বাঁচানেওয়ালা। বাস পাখিটা আমাকে দৌড়াইয়া দুর্বল বানাইয়া জমিনে ফালাইছে, আকড়া দিয়া ধরছে। 3 দিনের খিদা বলে নিবারণ করব, আমার দিল গুস্ত কলেজা খাইব। নবী গো, নবী গো, নবী গো, আমার মন বলতেছে আপনারে পাইয়া আমার জীবন ধন্য, আমি বেঁচে যাব, বাস পাখি খাইতে পারবেন না। বলুন না ইয়া রাসূলুল্লাহ, আমি বাঁচার পারমিশন পাবো? বাস পাখি ডাক ডাকো, নবী গো, ডুবির জন্য যদি আপনি নবী, আমারও নবী। ডুবির জন্য যদি আপনি রহমত, আমার জন্য রহমত। ডুবি যদি আপনার নামের দুহাই দিয়া বাঁচার পারমিশন পাইতে পারে, আমি কেন খানার পারমিশন পাবো না? 3 দিনের খিদা নিবারণ করতে আমি ডুবিটারে ধরছি, আপনি পারমিশন দেন, আমি ডুবিটাকে খেয়ে চলে যাই। এবার উভয়ের রহমত নবী, ডুবিটারও বাঁচাইতে হবে, বাস পাখিটারও খানা দিতে হবে। এখন নবী যদি ডুবির কথা রক্ষা করে, বাস পাখির কথা রক্ষা হয় না। বাস পাখির কথা রক্ষা করলে ডুবির কথা রক্ষা হয় না। এইবার নবী ডাক দেখো, বাস পাখি রে, বাস পাখি রে, কতটুক গোশত খাইলে তোর 3 দিনের খিদা নিবারণ হবে? তুই আমারে কয়া দে, আমি তোরে দিয়ে দিই। 3 দিনের খিদা নিবারণ করতে কতটুক গোশত তোর লাগবে? তুই আমারে ক, আমি তোরে দিয়ে দিই। নবী বাস পাখি ডাক ডাক, নবী গো, নবী গো, আমি নরম গোস্ত খাই, শক্ত গোস্ত খাই না। নবী ক, মাথা মোবারক থেকে কদম মোবারক পর্যন্ত যেই জায়গাটা তোর পছন্দ হয় ওই জায়গাটা দেখাইয়া দে, ওইখান থেকে তোরে দিয়ে দেব। এবার বাস পাখি ডাক ডাকো, নবী গো, নুরানি চেহারা মোবারক থেকে যদি একটা টুকরা আমাকে দিবেন, আমি ডুবিটাকে ছেড়ে চলে যাব। এবার শরীরটা টান দিয়ে চেহারা মুবারকে উঠাইয়া দিব। এমন সময় 2টা পাখি কদম মুবারকে জড়াইয়া ধরে কেঁদে কেঁদে কই, নবী গো, ও মায়ার নবী, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি করেছি, মাফ কইরা দেন গো নবী। আপনি মাফ না করলে আল্লাহ মাফ দিবে না। আমরা পাখি না, পাখি না, রহমতের নবী বানাইয়া আল্লাহ দিছে আপনার উম্মতের কাছে আপনারে পাঠাইয়া। আপনি যে কত মেহেরবান, উম্মতের দুঃখ কষ্ট সইতে পারেন না, এই জিনিসটা প্রমাণ করাইবার জন্য আমরা 2 ভাই 2টা সুরত নিয়েছি। আমি হইলাম বাস পাখি জিব্রাইল, আর নবী হইল আমার ভাই মিকাইল। বলুন না ইয়া রাসূলুল্লাহ, সেই নবী চাই কিনা? মুহাম্মদুর জাহান নবী চাই কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা আসি সেখানে, আমরা আসি। খুব মনোযোগ, নবী চাই পাশাপাশি আল্লাহর ওলিও। জি না, দরকার নাই। বেদাত, শিরিক, ওলিদের কাছে যাওয়া গুনাহ, কবিরা গুনাহ, শিরিকি গুনাহ, বেদাতি গুনাহ। ওলিদের কাছে যাইতে আল্লাহ কোরআনে কইছে কিনা? কথা বলেন। মোল্লা শুধু নামাজ পাইছে, রোজা পাইছে, ওলিদের কাছে বেদাত, মাজারে যাওয়া বেদাত, শিরিক পাইছে। পাইছে কই? পাইছে কই? কোন কোরআনে, কোন হাদিসে? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ওলিদেরকে স্মরণ করতে হবে। আমরা নবীর যুগে মুসলমান না, আমরা ওলির যুগে মুসলমান। ঠিক কিনা বলেন? নামাজ পাইছি ওলির উসিলা, মসজিদ পাইছি ওলির উসিলা, মক্তব পাইছি ওলির উসিলা, মাদ্রাসা পাইছি ওলির উসিলা, দাড়ি পাইছি ওলির উসিলা, টুপি পাইছি ওলির উসিলা, পাগড়ি পাঞ্জাবি ডিলাগুলো পাইছি ওলির উসিলা, বন্দরে হানকা পাইছি ওলির উসিলা, মাহফিল পাইছি ওলির উসিলা, ইমামতি পাইছি ওলির উসিলা, আজানও পাইছি ওলিদের উসিলা।
ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে। কিন্তু প্রধানমন্ত্রীকে করলে নামাজ হবে না, ডিসি সাহেব ওসি সাহেবকে করলে নামাজ হবে না, খুব মনোযোগ রে বন্ধু এমপি সাহেবকে করলে নামাজ হবে না। কিন্তু নবীজিকে স্মরণ না করলে নামাজ হবে না, আল্লাহর ওলিকে স্মরণ না করলে নামাজ হবে না। মসজিদের ভিতরে হামাইয়া, মসজিদরা কার ঘর? জোরে কোন? এক মুখ না দুই মুখ? আমরার মুখ কয়টা? আল্লাহ কয়টা বানাইয়া বাড়াইছে? একটা। আপনি বানাইতেছেন দুইটা। আপনি আল্লাহকে অমান্য করতেছেন। দুই মুখে যারা কথা বলে তাদেরকে কি বলে? মুনাফিক। কি বলে? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। আমি ঘন্টার কথা মিনিটে বলতেছি। আমি আরো 2 ঘন্টা আগে আপনাদের মধ্যে আসতে পারতাম, কিন্তু রাস্তার শিডিউলটা ভুল দিছে। গুড়িপুর থেকে আমার ভাই যিনি দাওয়াত করছেন উনি বলছেন 22 কিলোমিটার, আইসি প্রায় 100-র উপরে। ঘুরতে হাইকাই কুমিল্লা যদি আইতাম তো সহজ আইসা যাইতাম, যেহেতু রাস্তার পাশে মাহফিল, খুব মনোযোগ, প্রত্যেকটা রজনীতে মাহফিল। 5 ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত? ফজরের নামাজ কয় রাকাত? সুন্নত কয় রাকাত? নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজরের সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাত। আল্লাহু আকবার। কোন নামাজের নিয়ত করছি? নিয়ত কইরাই কি সাজদা যাইবেন না কিছু পড়বেন? কি পড়বেন? জোরে কোন কি পড়বেন? সূরা পড়বেন। কোন সূরাটা পড়বেন? সূরায়ে ফাতিহা। কোনটা পড়বেন? ফাতিহা। সূরায়ে ফাতিহার ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করবেন, নাইলে নামাজ হবে না। খুব মনোযোগ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার করলাম? আর রহমানির রহিম, অনন্ত অসীম অতি দয়াবান প্রভু, তিনি কে? আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক, তিনি কে? আল্লাহ। ইয়্যাকা না'বুদু, কার ইবাদত করি? ওয়াইগা কানাস্তাইন, কার কাছে সাহায্য চাই? এতক্ষণ প্রশংসা কার করছেন? জোরে কোন কার করছেন? কই খামাইয়া? মসজিদের ভিতরে কার ঘরে? জোরে কোন কার ঘরে? আল্লাহর ঘরে। বাইরে গিয়া কোন শিরিক বেদাত যাইও না। খুব মনোযোগ। এই পর্যন্ত প্রশংসা করার পরে আল্লাহ বান্দাগণকে ডেকে বলে, এতক্ষণ তোমরা আমার প্রশংসা করেছ, এখন আমার কাছে কি চাও বলো। তখন আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ আমরারে ওই পথে চালাও যেই পথে প্রিয়জন চলে গেছে, আমরারে ওই পথে চালাও যেই পথে তোমরা নাজ নিয়ামত রয়েছে। এটা কি লন্ডন যাওয়ার পথ? আমেরিকা যাওয়ার পথ? সিঙ্গাপুর যাওয়ার পথ? না রে বন্ধু না। মিসকাতের সরা মিরকাতের 5ম খণ্ড 620টা খুললে পাবেন। এই পথ হচ্ছে 4 তরিকার ওলি আল্লাহর পথ। যেরকম সুবহানাল্লাহ। ওলি আল্লাহ যেই দিকে আমরা আছি, না নাই? আসি না নাই? আসি। খুব মনোযোগ। 2 রাকাত নামাজ পড়া বৈশা পড়েন কি? তাশাহুদ পাইছেন কই? কোন ভার্সিটি, কোন মাদ্রাসা? পৃথিবীর কোন ভার্সিটি মাদ্রাসা আবিষ্কার হয় নাই। রজব চাঁদের 26 তারিখ দিবাগত 27শে রজনীতে আল্লাহ দাওয়াত করে নিছে আল্লাহর বন্ধুরে। আরো সাজিমে নিয়া কাবা কাউসাইন আও আদনা, ও দোস্ত আরো কাছে একেবারে পাশে বসাইয়া বন্ধুর বাইত আইলে কিছু না কিছু লই আইয়ে। আপনি যাইছেন কি আনছেন? খালি আসি নাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবা, জবানি বদনি মালি সমস্ত ইবাদত আপনার জন্য অবধারিত। আল্লাহ কো দোস্ত নবী, আল্লাহ কো দোস্ত তুমি দিছো আমারে, আমি দিব তোমারে। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার উপর রহমত বরকত শান্তি বর্ষিত হোক। নবী কো শুধু আমারে দিলে হবে না, আমার উম্মতের মধ্যে নেককার হবে, সালিকিন হবে, সত্যবাদী হবে, ওলি আল্লাহ হবে, তাদেরকেও তোমার সালামের শামিল ডাকতে হবে। পরক্ষণে পড়েন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যেরকম সুবহানাল্লাহ। এই সালেহিনরা কারা? জবাব দিবেন নেককারগণ, সত্যবাদীগণ, হক্কানি আলেমগণ, আল্লাহর অলিগণ। আল্লাহর অলিগণকে নামাজের ভিতরে স্মরণ করতে হবে, নাইলে নামাজ হবে না। মসজিদের ভিতরে হামাইয়া কইলেন এক মুখে, বাইরে কোন
শিরিক। ইয়ানো বানাইছেন আরেক মুখ, আল্লাহ বানাইছে কয় মুখ? আপনি বানাইছেন কয়টা? দুইটা। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। আসমান থেকে একটা পাথর ছাড়লে 500 বছর রাস্তা অতিক্রম করে পাথরটা জমিনে আসতে সময় লাগে 12 ঘন্টা। জাহান্নামের উপর স্তর থেকে ছাড়বেন, নিম্ন স্তরে ফসবে, সময় লাগবে 50,000 বছর। উপর স্থানটা কাফেরে পাইব, নিচেরটা মুনাফিকে পাইব। কাফেরে খাইয়া খাইয়া পায়খানা করব, মুনাফিকে খাইব। নাউজুবিল্লাহ বলেন। কাফেরের পায়খানা খাইব কে? মুনাফিকরা। মুনাফিক কারে বলে? দুই মুখে, দুই মুখে, মুখে মধু অন্তরে বিষ, তারে বলে মুনাফিক। মোল্লা কয় যা করে আল্লাহ করব, নবী করব কি অলি করব কি? খুব মনোযোগ রে বন্ধু, নবীর কথা আল্লাহ রাখে নাই, আল্লাহর অলির কথা আল্লাহ রাখে, কারণ আল্লাহর অলি আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ। জলিল কদর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ তোর পাহাড়ে যাইতেছে, রাস্তার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে দু চোখের পানি ছেড়ে কাঁদতেছে। মেয়েটা মুসা নবীকে সালাম দিয়ে কো হুজুর, মনে বড় ব্যথা, একটা বেদনা, আপনি আল্লাহর কাছে যাচ্ছেন, আল্লাহকে জিগাইবেননি আমার আরজিটা আল্লাহ কবুল করবেনি। ও তোমার আরজি কি? ও দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি নাই, কোনো সন্তান হয় নাই, স্বামী নারাজ হয়ে গেছে, আমাকে ডিসাইড করে ফেলবে, কোন দিন জানে করে ফেলে, কোনো গ্যারান্টি নাই। আপনি আল্লাহর কাছে যাইতেছেন, আল্লাহর জিগাইবেননি আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আল্লাহ কোনো সন্তান দিবনি। মুসা নবী যাইয়া সর্বপ্রথম আল্লাহর কাছে দরখাস্ত রাখছে, আল্লাহ কো মুসা রে, তুই গিয়া বান্দিদারে কইয়া দিবি তার গর্ভে কোনো সন্তান নাই, তে কোনো সন্তান পাইতো না। এই খবরটা মুসা নবী আইয়া মায়াটাকে দিছে জানাইয়া, মেয়েটা ঘরে গেছে, গিয়ে বসে বসে কাঁদতেছে। হঠাৎ করে তার মনে পড়ে গেছে, একদিকে সন্তান নাই, স্বামী নারাজ হয়ে গেছে, আরেকদিকে স্বামী আইসা যদি খাবার না পা আরো মনে কষ্ট পাবে। হযরতে মেয়েটা কি করতেছে, অল্পগুলি আটা ছিল, এই আটাগুলি দিয়ে রুটি বানাইতেছে। রুটি হবে 3টা, কয়টা হবে? জোরে কোন কয়টা? এমন সময় একজন আল্লাহর অলি, অলিটার নাম হলো হযরতে বাহুলুর রহমাতুল্লাহ আলাইহি, উনি পাগল বেশে মহিলাটার ঘরের পাশ দিয়ে যাইতেছে। মহিলাটার কান্না শুনে ঘরের দরজায় এসে বলতেছে, মা ও মা, এমন করে তুমি কাঁদো কেন, কান্দো কেন? মহিলাটা বলতেছে, বাবা তুমি পাগল মানুষ, তুমি বুঝদা না, হায় কাই মনে বড় ব্যথা বেদনা। আল্লাহর অলি কো কি তোমার ব্যথা বেদনা? কো দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি আমার হয় নাই, হায় কাই স্বামী নারাজ হয়ে গেছে, আমাকে ডিসাইড করে ফেলবে। জলিল কদর পয়গম্বর একজন সম্মানিত নবীর মাধ্যমে আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম, আমার গর্ভে কোনো সন্তান আসেনি, আমি কোনো সন্তান পাবনি। মুসা নবী জিজ্ঞেস করে এসে উত্তর দিছে, আল্লাহ নাকি কইছে আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি কোনো সন্তান পাবো না। এই দুঃখ মনে নিয়ে কাঁদতেছি, এ ব্যথা মনে নিয়ে কাঁদতেছি। আল্লাহর ওলি ডাক ডাকো, মা ও মা, তোমার কথা আমি শুনেছি, এবার আমার কথা তুমি শুনবানি। মেয়েটাকে, বাবা তোমার কি কথা? আমার পেটে বড় খিদা গো মা, বড় খিদা লাগছে, আমাকে একটা রুটি দিবানি। আর মহিলা বলতেছে, আমি আমার স্বামীর জন্য 3টা রুটি বানাইছি, আমি তোমাকে রুটি দিতে পারবো না, তোমার স্বামী অনাহারে খাবে, আমিও তো অনাহার গো মা, একটা রুটি আমাকে দাও না। এবার মহিলাটা একটা রুটি দিয়ে দিলেন। রুটি দেখাইয়া ডাক ডাকো, মা পেটে বড় খিদা নিবারণ হলো না, আর একটা রুটি আমারে দাও না। দ্বিতীয় রুটিটা দিয়ে দিলেন। এবার ডাক ডাকো, মা ও মা, খিদা নিবারণ হইছে না গো মা, 3 নম্বর রুটিটা আমারে দাও না। তৃতীয় রুটিটা যদি আমার দিতা, 3টা রুটি খাইয়া আমি আল্লাহর কাছে কইতাম, আল্লাহ তোমারে 3টা ছেলে দিত। সুবহানাল্লাহ। আরো আসতে কোন, আরো আসতে কোন। বন্ধুরে, ওলি আল্লাহ কারে কই? যার মুখে আল্লাহ নিজে কথা কয় তারে আল্লাহ ওলি কয়।
অলিদের কাছে কেন যেতে হয়, মাজারে কেন আমরা যাই, কেন যেতে হয়? খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। এবার তৃতীয় রুটিটাও দিয়ে দিলেন। 3 নম্বর রুটিটা খাইয়া আল্লাহর ওলি ডাক দেখো, আল্লাহ তুমি কই, তুমি কই কই? তোমার বান্দি 3টা রুটি আমারে খাওয়াইয়া দিছে, আমার রেনি বানাইয়া। বান্দির ঘাটে রেনি হয়ে গেছি, রেন থেকে মুক্ত করে দাও। মেয়েটাকে তুমি 3টা ছেলে দিয়ে দাও। বলুন আল্লাহু আকবার, বলুন না ইয়া রাসূল, বলুন না ইয়া ওলি আল্লাহ। এইবার মেয়েটাকে আল্লাহ 3টা ছেলে দিয়েছে। জোরে কোন মারহাবা। কয়টা ছেলে দিয়েছে? কে দিছে? মুসা নবী কার কাছে কইছিল? জোরে কোন। মুসারে কি কইছে? মুসারে কি কইছে? গর্বে সন্তান নাই, সন্তান পাইতো না, কিন্তু আল্লাহর ওলি কইছে 3টা ছেলে আল্লাহ দিছে। খুব মনোযোগ রে বন্ধু। 3টা ছেলে পাইয়া অল্প বয়ে কয়েক বছরের ভিতরে 3টা ছেলের মা কইয়া এবার রাস্তার পাশে গিয়া দাঁড়াইছে। মুসা নবীরে সালাম দিয়া, নবী গো, তুমি আল্লাহর একজন সম্মানিত নবী, তোমার কাছে জানতে চেয়েছিলাম আমার গর্ভে কোনো সন্তান আছে কিনা, আমি কোনো সন্তান পাবো কিনা। তুমি আল্লাহর তাইকা রেজাল্ট আনছিলে, আল্লাহ কইয়া দিছে তোমারে আমার গর্ভে কোনো সন্তান নাই, আমি সন্তান পাবো না। এখন আমি একে একে 3টা ছেলের মা হয়েছি, এই সন্তানগুলি দিছে কোন আল্লাহ? আরো আসতে কোন, আরো আসতে কোন। তুমি লাগাইয়া পিরিতের ডুরি, লাগাইয়া পিরিতের ডুরি, বৈশা রঙ্গে টেন রে বন্ধু। আই না, আই না, আই না, জল ধরে। আই মেয়েটা ডাক ডাক, নবী গো, নবী গো, একে একে 3টা ছেলের মা হয়েছে, তোমার আল্লাহ কইছে আমার গর্ভে কোনো সন্তান নাই, এই 3টা ছেলে আমারে দিল কোন আল্লাহ? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন? জোরে কোন। মুসা নবী তোর পাহাড়ে যায়া ক, আল্লাহ তুমি কই? আমি তোমার কাছে জানতে চেয়েছিলাম, তোমার বান্দির বিয়ে হয়েছে, দীর্ঘদিন সন্তান নাই, স্বামী নারাজ হয়ে গেছে, তাকে নিষেধ করে ফেলবে, তার গর্ভে কোনো সন্তান আছে কিনা, পাবে কিনা? তুমি কইছো তার গর্ভে কোনো সন্তান নাই, এখন বলে মেয়েটা 3টা ছেলের মা হয়েছে, এই ছেলেগুলি দিছে কোন আল্লাহ? মেয়েটা জানতে চেয়েছে, আল্লাহ কো তুই কি শুনতে চাস না দেখতে চাস? মুসা কো দেখলেও ভালো, শুনলেও ভালো। এইবার হঠাৎ করে আল্লাহ কো, মুসা রে, মনে বড় স্বাদ জেগেছে, 1 টুকরা মানুষের মাংস খাইতে, তুই কি পারবি 1 টুকরা মানুষের মাংস এনে দিতে? মুসা নবী কো, হুদা কও কি, দুনিয়াতে মানুষের অভাব নাই, 1 টুকরা কেন, চাইলে তোমারে পেট বইরা আইনা দিব। আল্লাহ কজা 1 টুকরা গিয়া লইয়া। এবার মুসা নবী আয়া আল্লাহর বান্দাগণের কাছে যাইতেছে আর কইতেছে, আল্লাহ কইছে মানুষের মাংস খাইতো, 1 টুকরা মাংস কেউ দিবানি। মানুষের তো মুসা পাগল হয়ে গেছে, নিরাকার খোদা ধরা যায় না, শোয়া যায় না। মুসা পাগল হয়ে গেছে, মুসা কই কি রে, মুসা পাগল হয়ে গেছে, মুসা কই কি রে, কেউ মাংস দিল না, মুসারে পাগল কইয়া দৌড়াইছে। এবার মুসা যাইব কই, আল্লাহর কাছে কথা দিয়েছে মাংস নিয়ে আল্লাহরে খাওয়াইব, কিন্তু কেউ তো দিল না। একটা গহীন জঙ্গলের ভিতরে দিয়ে হাঁটতেছে, কিছু দূর পর যাওয়ার পরে পাছন থেকে আল্লাহর একটা পাগলে ডাক দিছে, মুসা নবী ও, নবী ও মুসা নবী, আল্লাহ তোমার কাছে মানুষের মাংস খেতে চেয়েছে, হাজার হাজার মানুষের কাছে গেছো, কেউ তোমার দিছে না, আমি পাগলারে কি তোমার পছন্দ হয় নাই? আরো আসতে কোন, আরো আসতে কোন। মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ রূপে খেলা করে, চিনগা মানুষ ধরে তোরা, চিনগা মানুষ ধরে। ও
অন্ধরে কোনোদিন অন্ধ পথ দেখাইতে পারে না, অন্ধরে পথ দেখাইতে কইন না, ঠিক কিনা কোন? মানুষ দিয়া মানুষ বানাইয়া, মানুষ দিয়া মানুষ বানাইয়া মানুষ রূপে খেলা করে চিনিগা মানুষ ধরে, তোরা চিনিগা মানুষ ধরে মনরে। আরে কিসে দিব তার তুলনা, কায়া বিনে প্রমাণে কয় না, পশু পাখি জাত আদি যত সংসারে, দুটি বান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে, তার ভিতরে নিজে গিয়া, তার ভিতরে নিজে গিয়া আত্মার রূপে বিরাজ করে, চিনগা মানুষ ধরে, তোরা চিনগা মানুষ ধরে মনরে। নবরঙ্গে ফুল ফুটিয়া ভ্রমরাইল ওরে, নবরঙ্গে পঞ্চরসে, নবরঙ্গে পঞ্চরসে ফুটলো ফুল আব্দুল্লাহর ঘরে, চিনতে কয়জন পারে তারে, চিনতে কয়জন পারে মনরে। আরে মায়া সুতের জাল বনিয়া প্রেমের ঘরে ভাব জুগাইয়া, প্রাণেতে প্রাণ মিশাইয়া রইল জগৎ জুড়ে, সবজ নিয়া দেখে না চায়া, ববে পুরুষ নহে সবই মায়া, থাকবি যদি পুরুষ হইয়া চলবে বিচারে, তোর কোন সুবহান। পাগল ডাক্তার নবী গো, হাজার হাজার মানুষের কাছে গিয়েছো, এক টুকরা মাংস কেউ দেয় নাই, আমি পাগলার কি তোমার পছন্দ হয় নাই? জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী ডাকতো বিষয় কি? আল্লাহ আমার কাছে মাংস খেতে চেয়েছে, আল্লাহ জানে আমি জানি, পাগলা জানে কি করে। এলুকেছে পাগল বেশে, এলুকেছে পাগল বেশে, দুলি ভালো অবস্থা, পাগল পৃথিবীতে ঘুরতেছে। এদেরকে মন্দ কইও না, আঘাত কইরো না, এরা চাইতে দেরি হয়, আল্লাহ দিতে দেরি করে। বন্ধুরে, নবীর কথা আল্লাহ রাখে নাই, এবার পাগলা কো আমারে কি তোমার পছন্দ হয় নাই? মুসা নবী কো আল্লাহর পাগল, তুমি কি মাংস দিবা? কতটুকু লাগবো কো আমি দিব। যেরকম সুবহান। এবার পেটটা টান দিছে, শরীরটা টান হাতে নিয়ে শরীর থেকে মাংস কাটতেছে আর দিতেছে, কাটতেছে আর দিতেছে, মাঝে মধ্যে কইতেছে কোন জায়গার মাংসটা জানে খোঁজা খাইতে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। দিতে 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 লাস্ট পর্যন্ত বুকটারে ফাটছে। আল্লাহু আকবার বলেন। বুকটারে ফাইরা অর্ধেকটা কলিজাটা বাইর করছে, অর্ধেকটা কলিজা পেটের মধ্যে দিছে। মুসা নবী ও আল্লাহ মাংস খেতে চেয়েছে, তুমি নিয়ে আল্লাহরে মাংস খাওয়াই আসো। মুসা নবী তোর পাহাড়ে গিয়া কো আল্লাহ তুমি কই? তুমি মাংস খাইতে চাইছিলা, তোমার জন্য মাংস আনছি। আল্লাহ কো দিছে কে? সুবহানাল্লাহ কো। আল্লাহ কো দিছে কে? মুসা কো কেউ দিছে না, পাগল কয়া দৌড়াইছে। গহীন জঙ্গলের ভিতর দিয়া যাইতেছি, একটা পাগলে আমারে ডাক দিছে। ডাক ডাকো তুমি বলে আমার কাছে মাংস খাইতে চাইছো, কেউ দিছে না, কেউ দিছ না। পাগলাটারে কিরে আমার পছন্দ হয় না। আল্লাহ তুমি কো পাগলা জানে কি কইরা। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী কো আল্লাহ গো, সমস্ত শরীর থেকে কাটছে আর দিছে, কাটছে আর দিছে, শেষ পর্যন্ত কোন জায়গার মাংস জানে খাইতে বেশি ভালোবাসো। এবার অর্ধেকটা কলিজাও দিছে। মুসা শোন, আমি পাগলার কাছে মাংস চাই নাই, হাজার হাজার মানুষের কাছে চাই নাই, আমি চাইছিলাম তোর কাছে। তোর শরীরে কি মাংসের অভাব আছে? তুই আমার এক টুকরা দিলি না, আমার পাগলে সারা শরীর থেকে দিছে, অর্ধেকটা কলিজাও দিছে। এবার তুই কো আমি কি তোর কথা শুনাম না পাগলার কথা শুনাম? যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে মনোযোগ, মনোযোগ। ইরাকের জমিনে স্বামীয়ে কইছে বিবিরে, এক সপ্তাহের ভিতরে 1 লক্ষ রাকাত নামাজ পড়তে পারলে তোরে নিয়ে ঘর সংসার করব, নাইলে তুই তালাক। মরাম বরবা লাগিয়া কবি গো, নামাজ টামাজ লাগতো না, আয়া ভর
আয়া ভরো বিবি ক তালাককৃত বউ স্বামীর ঘরে যাইতে পারে না, তবে নিতে চাইলে সমাধান করে নাও, যাইতে কোনো বাধা নাই। সমাধানটা দিব মুফতি সাহেবরাকে দিব। ফতোয়া নিয়ে যারা ডিল করে তারা হইল মুফতি। এবার স্বামী গেছে মুফতির কাছে, মুফতি স্টেটমেন্ট শূন্য তোর বউ সাপ তালাক। স্বামীও একজনে তালাক কইছে, মুফতি তো আরো আছে, গেছে আরেকজনের কাছে, হ্যাঁ বেটাও সাপ তালাক। গেছে দুইজন, 3 নম্বর গেছে, হ্যাঁ বেটাও সাপ তালাক। এভাবে যাইতে যাইতে 100 জনের কাছে গেছে। কয়জন? 100 জন মুফতির ফতোয়া বউ তালাক। বউ তো হয়তো না বেড়া, কানতে কানতে যাইতেছে। হঠাৎ করে রাস্তার মধ্যে আমার গাউসে পাকের সঙ্গে দেখা হয়ে গেছে। গাউসে পাক ডাক ডাক, বাবা কান্দো কিরে? বিস্তারিত কইছে। এইবার গাউসে পাকে বাবা শুনো, 1 লক্ষ রাকাত নামাজ পড়তে কি এক সপ্তাহ লাগে? বাজান কইয়া দেন না, তার চেয়ে কম বিষয়ে কম সময়ে পারা যায় কিনা? বিবি তো আমার ভালাইয়া সইলা গেছে। গাউসে পাকে মাত্র 2 মিনিট লাগে। আরো আসতে কম। 1 লক্ষ রাকাত নামাজ 2 মিনিটে পারা যায়। আল্লাহর ওলি কত সুন্দর সমাধান দিতেছে। ছেলেটার কেঁদে কেঁদে বলতেছে, আব্বাজি বলুন না এই নামাজটা কিভাবে পড়লে 2 মিনিটে 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াব মিলে 1 রাকাতে? বড় ফিরে তুই তোর বিবিরে লইয়া যা, মক্কা শরীফ গিয়া 1টা রাকাত নামাজ পড়িয়া। সুবহানাল্লাহ। মক্কা শরীফ গিয়া 1 রাকাত নামাজ পড়াইছে। মক্কা পড়লে 1 রাকাতে 1 লক্ষ, মদিনা পড়লে 50,000। দুইটাই আমার নবীজির কারণে। যেরকম সুবহানাল্লাহ। নবীর প্রথম আগমনটা হলো মক্কা, দ্বিতীয়টা হলো মদিনা। কিন্তু মদিনার নাম মদিনা না, মদিনার নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব নামই ছিল অলক্ষণের দেশ, বড় মারক্ত ছিল তাহার পরিবেশ। আমার নবী যাইয়া নাম রাখছে মদিনা। মক্কার নাম মক্কা ছিল না, নাম ছিল বাক্কা। কোরআন খুললে পাবেন বিবাক্কাতা। নবীজি আসিয়া নাম রাখছে মক্কা। এই দেশে গেলে রাত কুলাইতো না। যেরকম সুবহানাল্লাহ। এবার মক্কা শরীফ যাইয়া 1 রাকাত নামাজ পড়িয়া বাড়িতে ঘর সংসার করতেছে। আওয়াজটা মুফতিরার কানে পয়সা গেছে। মুফতিরা এই বেড়া কাফারা দে। কি এর কাফারা দিতাম? তোর বউর লইয়া কয়দিন অবৈধ মেলামেশা করছো, তোর বউ তো তালাক হইয়া গেছে। ফতোয়া দিয়েন না, বই করি না, এই ফতোয়ার দাঁড়ি না, আমি সমাধান কইরা খাইতাছি। যেরকম সুবহানাল্লাহ। আমরা 100 জন মুফতি ফতোয়া পাইলাম না, তোর বউ তালাক ফতোয়া পাইলাম। তোরে কোন মুফতি ফতোয়া দিছে নামটা খালি কইয়া দে। এবার বড় ফিরিয়ে দিছে। আরো আসতে কম, আরো আসতে কম। বন্ধুরে বন্ধুরে, তাম পৃথিবীর অলিদের কাঁধে যার কদম, সুবহানাল্লাহ বলেন, যার কাঁধে আমার নবীজির কদম মোবারক, বলুন না সুবহানাল্লাহ। হুজুর গাউসে পাকে দিছে। এবার 100 জন মুফতি 100টা লাঠি লইয়া গাউসে পাকের কাছে যাইতেছে। গাউসে পাক আস্তানা করে মুরাক্কাবা মুশাহাদার মধ্যে বৈশা রইছে। 100 জন মুফতি দৌড়া গিয়া গরো হামায়, আব্দুল কাদের মাথা উঠাও। বই পাইছো? আব্দুল কাদের মাথা উঠাও। গাউসে পাক মাথা উঠাই না। একটার একটা কেমনে মাথা উঠাইবো? 100 জন মুফতি ফতোয়া পাইছে না, আন্তাজি ফতোয়া দিছে। মাথা উঠাও, রাও করে না। কেমনে উঠাইবো? 100 জন মুফতি ফতোয়া পাইলাম না, আন্তাজি ফতোয়া দিছে, মাথা কেমনে উঠাইব? 2-3 বার কইছে। 2-3 বার যখন কইছে, এইবার গাউসে পাক চোখটি হইলা, চোখের কভারটি হইলা মুফতিরার দিকে চাইছে। প্রত্যেকটা মুফতির মুখ থেকে একটা একটা করে নূরের টুকরা বাকি রইতেছে। সুবহানাল্লাহ। ঠুস ঠুস ঠুস। যাইতে যাইতে একটা ফুটবল হইছে। গাউসে পাকের পাঞ্জাবির পকেটের ভিতরে হামাইছে। সালাম দিয়া কো মুফতি সাহেব, আসসালামু আলাইকুম। ইয়া মুফতি সাহেবান, বাড়ি কই করতে আইছেন? পরিচয় কি?
সুম্মুন বুকমুন, আওয়াজ নাই, মুখ বন্ধ হয়ে গেছে। মূর্তির মতন দুইটা চোখ দিয়া চাইয়া রয়েছে। কারণ যেই দিন বেড়াগিরি করতে হয়েছিল এইটি গাউসে বাকের পকেটের ভিতরে আছে। বড় ফিরে ডাকতো মুফতিরা রে, বেড়াগিরি কার কাছে করতে আইলি, কার কাছে করতে আইলি? যেটি লইয়া বেড়াগিরি করতে আইলি এটি পাঞ্জাবির পকেটে আছে। তোরা যেমনে আস তেমনে থাকবি, যদি না যাইব। কানতেছে, চোখের পানি ছেড়ে কানতেছে আর ক্ষমা চাইতেছে। বিয়াদবি করছি, বাজার মাফ কইরা দেন। এবার বড় ফিরে কাম করলো কি, আবার একটু নজর দিছে, যার যার টুকরাটি গিয়া তার তার ভিতরে হামাইছে। আসসালামু আলাইকুম ইয়া গাউসে পাক আব্দুল কাদের জিলানী, বাজান বিয়াদবি করছি, তওবা করাই আমরা রে মুরিদ করি। জোরে কোন সুবহান। এরা মুরিদ হইয়া 100 জন ওলি হইয়া গেছে। মোল্লা কয় কি করব, ওলিরা যা করে আল্লাহ করব। কি করব, নবী যা করে আল্লাহ করব। ওলিরা করলে আল্লাহ করে, ওলি আল্লাহ, আউলি আল্লাহ। জুনাইদ বাগদাদি কো লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। আমি জুব্বাটা খুললে আল্লাহকে দেখতে পাই। কোন সুবহানাল্লাহ। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি কো আনা সুবহানি মাযিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। সুবহানাল্লাহ বলে। তবে ওয়া কুনু মাস সাদিকিন, একজন সত্যবাদীর অন্তর্ভুক্ত হইতেই হবে, মুরিদ হইতেই হবে, বায়াত হইতেই হবে। বায়াত না হইয়া মইরা কবরে গেলে উপায় থাকবে না। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইয়া সারবো, নবী কবরে থাকতো না। দাফন কাজ কমপ্লিট কইরা 40 কদম যাইবো, মুনকার নাকির আইয়া প্রথম প্রশ্ন করবো মান রাব্বুকা, তোমার রবকে? আপনি কইবেন লা আদরি, আমি চিনি না, আমি জানি না। এই টাইমে শয়তান কইব কুল ইন্নী আনা রাব্বুকা, আমি তোর খোদা। যার ফির নাই তার ফির হইল শয়তান। নাম কি? জোরে কোন নাম কি? মুরিদ হন লাগতো না, নামাজ পড়লই সারবো, রোজা রাখলই সারবো। 26 পারা কোরআন সূরা ফাতিহার 10 নম্বর আয়াত। আরব দেশে খুদাইবিয়া নামক স্থানে বড়ি গাছের তলে বসাইয়া 1400 সাহাবীকে নবীজির হাত মুবারক নিচে বায়াত করাইয়া, ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা, হে দোস্ত যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত নিছে, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা আমার হাতে বায়াত নিছে। শুধু আমার হাতে না, ইয়াদুল্লাহি ফাওকাইদিহিম, তারা আমি আল্লাহর হয়ে গেছে। ওই মানুষটা মরে কবরে যাবে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূল সারবে, নবীজি কবরে থেকে রিসিভ করবে, নূরানি খাত মুবারক বাড়ায় রিসিভ করবে, সিনা মুবারকের সঙ্গে জড়াইয়া ধরবে। আল্লাহ, দুনিয়ার ধনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীর হাত মুবারক হাত দিয়া অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছানা না বিছাবে রাখবো কোলে, সারবো না কবরে। আল্লাহ কো মুনকার নাকি দেরি করিস না, বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। আবসিরুল ফারাসা, জান্নাতি বিছানা বিছাইয়া দে। ওই দিন কবরটা 3.5 হাত থাকবে না, কারো জন্য 70 হাত, কারো জন্য 4040 হাত। আলোক সজ্জা সজ্জিত করে কবরটা একটা বাসর ঘর তৈরি করে নবী ঘুম পাতাবে। এই কবরে মুনকার নেকির কোনো প্রশ্ন করতে আল্লাহ দিবে না। সাহাবীরা নবীর হয়ে আল্লাহর হয়ে গেছে, নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইজ ইউবাইউনাকা তাহতা শাজার, পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত, 4 তরিকার কোন ওলি আল্লাহর হাতে হাত দিয়ে কোন বান্দা কোন বান্দি বায়াত হবে, আল্লাহ কো তার হাতে আমার হাত থাকবে, আমি তার প্রতি রাজি খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ওই মানুষটা মরে কবরে যাবে, বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সারবে, নবীজি কোলে নিবে, নূরানি বিছনা বিছায় ঘুম পাতাবে। এ কবরে মুনকার নেকির প্রশ্ন করবে না, কারণ নবীরে পাইলেই আল্লাহরে পাই। কথা কয় না কেন? নবীরে পাইলে কারে ভাই? মান রানি ফাকাত রাল হাক্কা, যে ব্যক্তি নবীকে দেখছে সে যেন আল্লাহকে দেখছে। যেরকম সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর ওলিকে দেখছে সে যেন আল্লাহকে দেখছে। মিশকাত শরীফ এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, নারী বিনে পতর দেখো মন বি লাইয়া দে মুর্শিদের চরণে। কিন্তু কোন মুর্শিদের কাছে দিবেন? মুর্শিদের মধ্যে বর্তমানে 12 দল। কয় দল? 12 দল। পীরের মধ্যে 12 দল। কয় দল? এক দল পীর বেখিস্তি, 11 দল পীর দুজুকি। খুব মনোযোগ রে বন্ধু। আহমদ জামি নামে একজন ফির সাহেব
এবারটা মুরিদ করে বাঘের ফিরে সাওয়ার হইয়া, বড় ফিরে মুরিদ করে ফাইয়া খাটিয়া। সুবহানাল্লাহ বলেন। বাঘের ফিরে সাওয়ার হইয়া ভক্তের বাইত গিয়া কদে, ভক্ত কো বাজান কি দিতাম, ক জানোস না বাঘের জন্য গরু দে। এবার বাঘের রইল নাম, ফিরে রইল কাম। এবার খাইতে খাইতে ভক্ত মুরিদ সব বাবাজিরা 400 সাহাবী নিয়া আমার নবীজি বৈশা বৈশা চিন্তা করে। চিন্তাটা কি করে? উম্মতেরা একদিকে গরিব, আরেকদিকে হায়াত কম, ইবাদত বন্দিগি ঠিকভাবে করতে পারবে না, হাসরের মাঠে হিসাব নিলে উপায় থাকতো না। নবীজি চিন্তিত হয়ে গেছে। আল্লাহ আশিক, নবী মাসুক। মাসুক যদি বাজার হয়, আশিক সইতে পারে না। আল্লাহ কো জিবরাইল, বন্ধু বেজার হয়ে গেছে, সমস্ত সৃষ্টি চাই আমার সন্তুষ্টি, আমি চাই বন্ধুর সন্তুষ্টি। বন্ধু কষ্ট পাইলে আমার ভালো লাগে না। তুমি গিয়া বন্ধুরে কইয়া দাও, ধনীদের 500 বছর আগে গরিবরা জান্নাতে দেব। সংবাদ রাখি সুসংবাদ না দুঃসংবাদ? সুসংবাদ। নবীকে তোমাদের মাঝে কেউ আসো, আমার একটু খুশি করতে পারবা? হজরতে বগবী রহমাতুল্লাহ খেয়ালে নামে একজন সাহাবী দাঁড়িয়ে গেছে, আমি পারবো। উনি গান গাইছে, উনি শান গাইছে। 400 সাহাবী নিয়ে নবী জিকির করছে। জিকিরের পরে নবীজির চাদর মোবারকটা 400 টুকরা করিয়া সাহাবীরারে তাবারক দিছে। ওই দিন থেকে তাবারকের প্রচলন হয়ে গেছে। 40 জনে খাইলে আল্লাহর একজন অলি খাই, 40 জনে খাইলে আল্লাহর একজন অলি খাই। তাবারক 36টা রোগের কাজ করে নিয়ত করিয়া খাইলে আল্লাহ কো না থাকলে আমি বানাইয়া খাওয়াই। এবছরের মাহফিলের তাবারক আছে না?